আমার বান্ধবী প্রিয়াঙ্কা, সে সবসময় কিছু যেন একটা ভাবতে থাকে, সবসময় কি যেন একটা চিন্তা করতে থাকে। তো তার কারণটা এই হলো যে প্রিয়াঙ্কা তার ছেলেকে নিয়ে ভীষণ চিন্তার মধ্যে থাকে। তার ছেলেটা একদম পড়াশোনায় কাঁচা, বিশেষ করে প্রিয়াঙ্কার ছেলে ইংলিশে তো প্রচন্ড কাঁচা। তো একদিন প্রিয়াঙ্কার ছেলের স্কুলে ইংরেজি ক্লাস চলছে। তো ইংরেজি ম্যাডাম সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, শোনো, তোমরা আগামীকাল প্রত্যেকে 4টে করে ইংরেজি শব্দ লিখে নিয়ে আসবে। প্রিয়াঙ্কার ছেলে তো ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল, 4টে ইংলিশ শব্দ কি করে লিখে আনবে। তা এদিকে স্কুল ছুটি হয়ে গেল। তো প্রিয়াঙ্কার ছেলে বাড়ি যেতে যেতে চিন্তা করছে যে 4টে ইংলিশ শব্দ কি করে সে লিখবে। তো হঠাৎ সে প্রিয়াঙ্কার ছেলে দেখতে পেল যে একটা বাচ্চা ছেলে প্রচন্ড দুষ্টুমি করছে, আর একটা লোক তাকে ধমক দিয়ে বলল, স্ট্যান্ড আপ। ব্যাস, প্রিয়াঙ্কার ছেলে তার ইংলিশ শব্দটা প্রথম ইংলিশ শব্দটা লিখে নিল। কিছু দূর যাওয়ার পর বল্টু, ও আপনাদের তো বলা হয়নি, প্রিয়াঙ্কার ছেলের নাম হচ্ছে বল্টু। তো বল্টু কিছু দূর যাওয়ার পর পথের ধারে একটা ডাস্টবিন দেখতে পেল। ব্যাস, বল্টু তার দ্বিতীয় ইংরেজি শব্দটা নোট করে নিল। তো কিছু দূর যেতেই বল্টু একটা সুন্দর ফুলের বাগান দেখতে পেল। বাগানটা বল্টুদের স্কুল থেকে কিছুটা দূরে। তো সেখানে বল্টু দেখলো যে একটা সিনেমা শুটিং হচ্ছে, হিরোইন হিরোকে ডাকছে। হিরো হিরোইনকে তখন বলল, ও মাই ডার্লিং, আজ নয় কাল। তো পরের দিন সকালে বল্টু স্কুলে গেল, নিয়ে ইংলিশ ক্লাসে ম্যাডাম সবাইকে জিজ্ঞাসা করলো যে, এই তোমরা কে কে ইংরেজি শব্দ লিখে এনেছো? কালকে যে তোমাদের লিখে আনতে বলেছিলাম, তোমরা এক এক করে বলো কে কে ইংরেজি শব্দ লিখে এনেছো। বল্টু দাঁড়িয়ে বলল, স্ট্যান্ড আপ। ম্যাডাম, এই তুমি আমাকে কি মনে করেছো? বল্টু, ডাস্টবিন। ম্যাডাম, তুমি নিজেকে কি মনে করো? বল্টু, হিরো। তো ম্যাডাম বল্টুর এই কথাবার্তা শুনে তো প্রচন্ড রেগে গেল, আর ক্লাসের সবাইও হাঁ করে বল্টুর দিকে তাকিয়ে আছে। তো এইদিকে ম্যাডাম রেগে মেগে গিয়ে নগেনকে বলল, এই নগেন, বেতটা আনতো। বল্টু তখন বলল, ও মাই ডার্লিং, আজ নয় কাল। ব্যাস, ম্যাডাম তো প্রচন্ড রেগে মেগে গিয়ে ক্লাস ছেড়ে বেরিয়ে গেল হেডমাস্টারের কাছে কমপ্লেন করতে। বল্টুর এই কাণ্ড কারখানার পর প্রিয়াঙ্কা তার ছেলেকে বেশ কিছুদিন স্কুল পাঠায়নি।